ইমাম সাহেবকে 10,000 টাকা বেতন দিতেই আপনাদের জুলুম হয়, অথচ মাহফিলে 50,000 টাকা দেয়া বক্তায় না ওয়াজ করাইলেন। বিষয়টা এমন হলো না, নিজের মাকে ভাত না দিয়া শাশুড়িকে হজ করাইলেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমাদের রমজান মাসের প্রথম তারাবি। আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ইসলামের দাওয়াত অন্য ভাইদেরকে জানিয়ে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি একজন মুসলিম হয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা সবাই শেয়ার করে অন্য ভাইদেরকে জানিয়ে দেন। নামাজের জন্য সময় বের করো বন্ধু, আল্লাহ তোমার জীবনের খারাপ সময় দূর করে দিবে ইনশাআল্লাহ। নামাজ পড়বে না, কবরে ফেরেশতা জিগাইলে কি বলবি? লয়াল আমি। তুমি নামাজের সাথে সম্পর্ক গভীর করো, খারাপ সময় কখনো আসবে না ইনশাআল্লাহ। আমাদের বিশ্বনবীকে অপমান করতেছ, একটা কথা সবসময় মাথায় রাখো, এই পারে ছাড় পাইলেও ওই পারে কখনো ছাড় পাবে না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। কোরআন পড় বেটা, কবরে জিজ্ঞাসা করলে কি বলবি? লয়াল আমি। হুজুরদের সম্মান করতে শিখো, অবহেলা নয়। তোমার জানা যায় হুজুরদেরকেই লাগবে, কোন শিয়াল কুকুর নয়। কথাটা ব্রেন্টে রাখো। নামাজ পড়তেই থাকুন, কাউকে পান আর না পান আল্লাহকে পেয়ে যাবেন। যখন আল্লাহকে পেয়ে যাবেন তখন সবকিছুই পেয়ে যাবেন। আল্লাহর কসম লাগে ভাই, ভিডিওটা উপরে টান দিয়েন না। আল্লাহর নাম লিখতে 5টা সেকেন্ড সময় লাগে। কমেন্ট বক্সে একবার আল্লাহর নামটা লিখেন। যে ব্যক্তি তওবা করে রবের পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কালিমার দাওয়াত অন্য একটি মুসলিম ভাইদেরকে জানিয়ে দিবে সে আমার সাথে জান্নাতে যাবে, তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একজন মুসলিম হয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা সবাই শেয়ার করে অন্য মুসলিম ভাইদেরকে জানিয়ে দেন।